আসসালামু আলাইকুম। আজকে একটা চকলেট কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। অনেকদিন কিছু শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে কেকটার ভিডিও শেয়ার করি। এটা ছিল 2 পাউন্ডের একটা চকলেট কেকটাকে প্রথমে আমি 3টা লেয়ারে ভাগ করে নিয়েছি। দেন একটু সুগার সিরাপ দিয়ে এখন চকলেট যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম ফ্রিজে, সেটাই বের করে এখন প্রতিটা লেয়ারে দিয়ে নিব। তো চকলেট কেকটাতে আমি ভিতরে চকলেট ক্রিমটা ইউজ করব আর বাইরে হোয়াইট ক্রিম ইউজ করব। এতে আমার মনে হয় ব্যালেন্সটা ঠিক থাকে, যেহেতু এটা একটা বার্থডে কেক। তো বার্থডেতে বয়স্ক সবাই থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রং চকলেট ফ্লেভারটা একটু কম পছন্দ করে। অনেকে ওভারলোডেড চকলেট কেক পছন্দ। তো তাদের সেটা আসলে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী হয়ে থাকে। যখন যেভাবে চাই কাস্টমার সেভাবে দেওয়ার চেষ্টা করি। তো দেখা যায় যে যদি ভিতরে চকলেট গানাশ, বাহিরে চকলেট ক্রিম, দেন আবার কফি ফ্লেভার ইউজ করি, তো সেই কেকগুলো আসলে বেশি স্ট্রং হয়, যেটা বাচ্চাদের তেমন পছন্দ না। তো আসলে এটা সেই চিন্তা রেখেই যে ব্যালেন্স যেন হয়, জন্য ভিতরেরটা চকলেট ক্রিম রেখেছি আর বাইরেরটা হোয়াইট ক্রিম দিয়ে ট্রাই করব। তো লাস্টের লেয়ারটা আর কি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এই সুগার সিরাপ দেওয়ার ব্যাপারটা আসলে আমার কাছে একটু বিরক্তিকর লাগে। এত ইয়াতে দিতে হয়, আসলে অনেক টাইম লেগে যায় আসলে। তো ক্রাম কোটিং আমার অলরেডি শেষ হয়ে গেছে। জাস্ট লাস্টলি ফিনিশিং দিয়ে এটা ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্য। দেন 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ফাইনাল ডেকোরেশন ফিনিশিংটা করব। তো বের করে নিয়েছি। এখন হোয়াইট ক্রিম দিয়ে ডেকোরেশনটা করে নিব। এখানে আসলে হোয়াইট ক্রিম ইউজ করিনি, অফ হোয়াইটটা করে নিয়েছি, কারণ আমি সবসময় হোয়াইটটা রাখার চেষ্টা করি না। আমি অফ হোয়াইটটাই ইউজ করি, কারণ অফ হোয়াইট ক্রিমটা করলে হয় যে সব কালারের সাথে খুব ভালো যায়, আমার যা মনে হয়। আর পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা কেকের গায়ে ভাবে লাগাই নিলে সব দিকে আসলে আর কি খুব ভালোভাবে সেট হয়, ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, কোথাও বেশি কোথাও কম হয় না, মানে দ্রুত ফিনিশিংটা আনা যায় আর কি। তো প্যালেট নাইফ দিয়ে আর কি ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছিলাম। এখন স্ক্রাপার দিয়ে লাস্ট ফিনিশিংটা আর কি দিব। ফিনিশিং দিয়ে আবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। দেন এর ফাঁকে উপরে যে চকলেট টপারগুলি আজকে ইউজ করব, তো সেগুলোই রেডি করব। আর আজকের কেকটা ব্ল্যাক আর হোয়াইট থিমেরই রাখার চেষ্টা করব। তো শুধু চকলেট গানাশ অ্যান্ড চকলেট টপার দিয়ে ফুল ডেকোরেশনটা করে নেব। অ্যান্ড চকলেট সাইডে চকলেটের গুঁড়ো ইউজ করে। তো ফিনিশিং অলমোস্ট শেষ হয়নি, এখনও অলমোস্ট ডান। পুরোটা আর কি ক্যামেরাতে দেখানো সম্ভব না, অনেক টাইম লেগে যাবে। তো অফ ক্যামেরায় আমি চকলেট গানাশটা মিডলে দিয়ে নিয়েছিলাম, যেটা রেকর্ড করা সম্ভব হয়নি। তো কিছু চকলেট টপার রেডি করে রেখেছিলাম, সেগুলোই জাস্ট এখন 1 বাই 1 সেট করতেছি। তো এখন লেখার কাজটাও শেষ করে ফেলতেছি। যার বার্থডে ছিল তার নাম প্লাস হ্যাপি বার্থডে এগুলোই আর কি লেখা শেষ করে ফেলতেছি, কারণ লেখাটা শেষ হয়ে গেলে টপারটা সেট করা খুব ইজি হয়। এখানে আমি চকলেট টপার সব টাইপের করে রেখেছিলাম, তাতে গোল্ডেন ডাস্ট দিয়ে একটা রয়্যাল ভাইব আনার চেষ্টা করছি, একটা কিং টাইপের লুক যেন দেয়। এই জন্য আর কি সব টপার এখন 1 বাই 1 সেট করে ফেলবো দ্রুতই। আসলে আমার কাছে তো মানে খুবই ভালো লাগছে ব্যাপারটা, যে চকলেট টপারটাতে গোল্ডেন কালারটা আসলে খুব ভালো যায়, আমার যা মনে হয়। এখন আর কি লাস্ট ফিনিশিং দেওয়ার পর সেটা ওয়েট
প্যাকেটে ঢুকানোর আগে একটু ওয়েট মেপে দেখতেছিলাম। এখানে 1313 গ্রাম দেখাচ্ছে, তো বোর্ড বাদ দিলে হয়তো 1200 সামথিং হবে। তো এটা আসলে একটা 2 পাউন্ডের কেক ছিল, সেটা 2 পাউন্ড প্লাস আসছে, কারণ চকলেট কেক একটু ওয়েট বেশি হয়ে যায়, টপার থাকে এই জন্য। আরও চকলেট কেক ভ্যানিলা কেক থেকে একটু ওয়েট বেশি হয়। এটা ছিল ফাইনাল লুক। তো আজকের কেকটার ডেকোরেশন কীরকম লাগলো আপনারা জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।